স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড কনসাল্টিং এসডিসি এস্টিমেশন কোর্স। আজকে আমাদের পঞ্চম ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখব এক্সেলের মাধ্যমে একটি তিনতলা ভবনের সম্পূর্ণ এস্টিমেট তৈরির ধারণা। তো আমরা নিচের ড্রয়িংটি ভালোভাবে লক্ষ্য করি। আজকে যে ড্রয়িংটা এখন দেখাবো, এই ড্রয়িংটা থেকে আমরা এস্টিমেটটা তৈরি করব। তো দেখি এখানে একটা 2 ইউনিটের বাসা রয়েছে। এখানে কতগুলা কলাম আছে, কতগুলা বিম আছে, কতগুলা ওয়াল আছে, যা যা এখানে আছে এটা নির্মাণ করতে, এই বাড়িটা টোটাল নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হবে এবং কি কি ধরনের লোক এখানে কাজ করবে, সব কিছু কি কি মালামাল লাগবে আমরা এগুলা সবই ধাপে ধাপে বের করব। তো সেজন্য প্রতিদিনের ক্লাসগুলা কন্টিনিউ করতে হবে। পিছনের ক্লাস যদি গ্যাপ যায় তাহলে দেখা যাবে মাঝপথে আমরা কিছু শিখতে পারবো না। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, যারা এস্টিমেট শেখার জন্য আমার ভিডিওগুলো ফলো করছো সবাই প্রতিনিয়ত পিছন থেকে ক্লাসগুলা ফলো করার জন্য। যে ক্লাসগুলা গত হয়ে গেছে সেই ক্লাসগুলা আগে ফলো করতে হবে, নাহলে মাঝপথে আসে কিছু বোঝা যাবে না। তো আমরা এখন অটোক্যাডে চলে যাই। অটোক্যাডে আমরা দেখাবো ড্রয়িংটা, আমরা বিস্তারিত দেখাবো, তাই প্রতিটি ধাপ না টেনে ধৈর্য সহকারে আমরা দেখতে থাকি। তো এক্সেল শিট থেকে আমরা একটু বড় করে দেখি। এখানে প্রথমে সিঁড়ি এখান থেকে প্রবেশ করব, প্রবেশ করে একটা ডাইনিং রুম এর সাথে আছে কি একটা গেস্ট রুম, একটা বেডরুম, চাইল্ড বেডের সাথে বারান্দা, এপাশে একটা বারান্দা আছে, গেস্ট বেডের সাথে একটা বারান্দা আছে, ডাইনিং এর সাথে একটা টয়লেট আছে, কমন টয়লেট, ডাইনিং এর সাথে একটা কিচেনের সাথে বারান্দা, আর মাস্টার বেডরুমটা রয়েছে একবারে ফ্রন্টে, এর সাথে একটা বারান্দা, একটা টয়লেট, ফ্রন্টে আরও একটা অতিরিক্ত বারান্দা। তো এখানে উনি 2টা বারান্দা নিয়েছে। যাই হোক, এটা যার যেরকম রুচি সে সেরকম নেবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এস্টিমেট করা। আমাদের কে কি করলো না করলো সেটা আমাদের এখন দেখব না। তো আমরা এস্টিমেট করার জন্য যে সমস্ত ড্রয়িং আমাদের দরকার, সেজন্য আমি ক্যাট ফাইলটা ওপেন করেছি। যে আমাদের এইটা ছিল গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, প্রথমটা ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এরপরে ফার্স্ট ফ্লোর প্ল্যান এটা, তারপরে সেকেন্ড ফ্লোর প্ল্যান, মানে প্রত্যেকটা আমাদের দরকার। এরপরে রুফ প্ল্যান, এরপরে ফার্নিচার লেআউট প্ল্যান, এরপরে আমাদের স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে কিছু কিছু রুলস বা গাইডলাইন আছে, সেগুলো আমাদের এই ড্রয়িং এর মধ্যে দেওয়া আছে। এরপরে রড কিভাবে বেন্ড করতে হবে, কিভাবে কোথায় ল্যাপিং দিতে হবে, ল্যাপিং লেন্থ কত হবে, এই সমস্ত কিছু এখানে দেওয়া আছে। যাই হোক, এর পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটিং। এই ফুটিং এর জন্য আমাদের মাটি কাটা আছে, সোলিং এর কাজ আছে, আরসিসি কাজ আছে। হ্যাঁ, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। জাস্ট আমি আজকে কোনো কিছুই শিখাবো না, আজকে আমি শুধু ড্রয়িংগুলা দেখাবো এবং কিভাবে কি কি কাজ করব সেগুলো আমরা ধারণা নেব। এরপরে দেখছি যে ফুটিংগুলার সাইজ কত, যেমন F1 4.5 ফিট বাই 4.5 ফিট, কি কি রড দেবে এখানে, যেমন 12 মিলি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোথ হয়ে, F2 আছে 5 ফিট 5 ফিট। যাই হোক, এগুলা বিস্তারিত আজকে যাব না, এখানে ফুটিং শিডিউলে আমাদের সবকিছু দেওয়া আছে। আমরা যখন ডিটেলস এস্টিমেট করব তখন এগুলো আমরা ধাপে ধাপে শিখে নেব। এরপরে আসছি কলাম লেআউট প্ল্যান। কলামগুলা কোথায়, কিভাবে, কত ডিস্টেন্স পর পর কলাম আছে, কলামের সাইজ কত, গ্রিড লাইন থেকে কোনটা কোন দিকে কয় ইঞ্চি বর্ধিত আছে ইত্যাদি, এগুলো আমরা এই কলাম লেআউট প্ল্যান থেকে পেয়ে যাব। এরপরে আসি আমরা কলাম শিডিউল, অর্থাৎ প্রত্যেকটা কলামের সাইজ কত, ওটার মধ্যে কয়টা রড থাকবে, স্টিরাপ কয়টা থাকবে, কিভাবে থাকবে, টাই কয়টা থাকবে, এইগুলা বিস্তারিত আমাদের এখানে আছে, এবং কয় সাইজের কলাম থাকবে, এবং মাটির নিচে আমরা কতটুকু যাব। যেমন এখানে দেখাচ্ছে যে 7 ফিট আমাদের FGL মানে ফরমেশন গ্রাউন্ড লেভেল থেকে আমরা 7 ফিট মাটি কাটবো, তারপর থেকে সোলিং করব, এরপর আরসিসি দেব, কলাম
এই মাটি লেভেল পর্যন্ত প্যাডেস্টাল কলাম হবে, এই যে মোটা। এর পরের অংশ কলাম চিকন হবে। তো এর পরবর্তীতে আমরা করব গ্রেড বিমের কাজ। গ্রেড বিম এখানে কোনটা GB1 আছে, কোনটা GB2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, যেভাবে যা আছে আমরা সেভাবে করে ডিজাইন দেখে এস্টিমেটগুলো করব। এরপরে গ্রেড বিমের রড আমরা দেখতে পাচ্ছি। রড এখানে GB1 এর সাইজ আছে হলো 10 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি হাইট। তো এখানে সাইজ এবং এক্সট্রা টপের মাপ বা কি কি রড এখানে আছে, মেইন রড, স্টিরাপ কিভাবে কত ইঞ্চি পর পর আছে, আমরা বিমের ড্রয়িং থেকে সেগুলা পেয়ে যাব। বিমের ড্রয়িং, এটাও গ্রেড বিমের ড্রয়িং। এরপরে ফ্লোর স্ল্যাব অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর লেভেলের স্ল্যাবটা সাধারণত আমরা আরসিসি করে থাকি। এখানে ছাদের মতো অত রড ইউজ করেনি, ড্রয়িং এ দেখা যাচ্ছে এখানে নমিনাল কিছু বার তারা ইউজ করেছে। তো যাই হোক, সেটা আমরা ডিটেলস যখন করব তখন দেখব। এটা ফ্লোরের রড গেল। এরপরে আসতেছে হলো সিঁড়ি। সিঁড়ির ডিটেলস, সিঁড়িটা কিভাবে যাবে, কয়টা ট্রেড হবে, কয়টা রাইজার হবে, কি কি রড কিভাবে থাকবে ইত্যাদি এখানে আমরা পেয়ে যাব। এরপরে মাটির নিচের কাজের মধ্যে আমাদের আছে সেপটিক ট্যাঙ্ক। এই সেপটিক ট্যাঙ্কটা তৈরি করতে হলে কি কি লাগবে, মাটি কাটা আছে, সোলিং আছে, আরসিসি আছে, উপরে আবার স্ল্যাব আছে, ওয়াল আছে, যা যা আছে এগুলো আমরা শিখব। এরপরে হচ্ছে ফ্লোর বিম, ছাদের সাথে যে বিমগুলো থাকে সেই বিমগুলো আমরা দেখব। এটা ডিটেলস এস্টিমেট দেখব, তারপর এটা রড দেখব, রডের হিসাব বের করব। এটাও আমাদের বিমের পেজ, ফ্লোর বিম কোনটার কত সাইজ এখানে শিডিউল দেওয়া রয়েছে, সে অনুযায়ী আমরা করব। এরপরে হচ্ছে ছাদের রড, ফার্স্ট ফ্লোর স্ল্যাব রিইনফোর্সমেন্ট। তাহলে এখানে ছাদের রড, ক্রাঙ্ক রড, এক্সট্রা টপ রড, মেইন রড যেভাবে যা আছে আমরা ডিটেলস রডগুলা হিসাব করব। এই পর্যন্ত গেল আমাদের সিভিল আইটেম শেষ। এরপরে আসবো আমরা কি এটা ইলেকট্রিক্যাল ড্রয়িং। ইলেকট্রিক্যাল ড্রয়িং পার্টে আমরা হিসাব করব কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, কয়টা সুইচ বোর্ড আছে, এগুলোর সাথে কি কি পাইপ লাগবে, কি কি কেবল লাগবে। এই যে এখানে আমাদের পাইপের ডায়াগ্রাম আছে, মানে ছাদের ভিতর থেকে যে কেবলগুলো পাস হবে তার জন্য এখানে আমরা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এগুলোও আমরা হিসাব করব। এখানে এটা হচ্ছে দ্বিতীয় তলা, ফার্স্ট ফ্লোর। এরপরে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, না এটাও ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে ওয়্যারিং, আর একটা হচ্ছে লাইট, ফ্যান, এগুলার অবস্থান, কোনটার কোথায় অবস্থান। তাহলে এভাবে আমরা ইলেকট্রিক ড্রয়িং শেষ করব। এরপরে প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি ড্রয়িং দেখব। এই যে প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি ড্রয়িং এ আমরা দেখব যে কোথায় কমোড, প্যান বা বেসিন, চুলা, সিঙ্ক, তারপর ডাইনিং এর বেসিন, এগুলা কোথায় কোনগুলা আছে সেগুলো আমরা ধরে ধরে এস্টিমেট করব, এবং কোথায় কোন কল আছে, শাওয়ার আছে, অ্যাঙ্গেল স্টপ কক আছে, এই যে ফ্লোর ট্রাপ আছে, তারপরে হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন যে এগুলো আছে, সয়েল পাইপ একটা, তারপরে একটা ওয়েস্ট ওয়াটারের লাইন, এইগুলো আমরা যাবতীয় হিসাব করব। এখানে এই ড্রয়িং এর মধ্যে বড় করে দেখানো আছে যে কোথায় কিচেন টয়লেটের কি কি জিনিস, ইকুইপমেন্টস গুলা কোথায় কিভাবে সাজানো থাকবে সেটা এখানে ড্রয়িং এ দেখানো আছে। এখানে লিজেন্ড দেওয়া আছে যে কোনটা কি, কোনটার কি নাম, সে অনুযায়ী আমরা হিসাবটা করতে পারবো। এস্টিমেট করার সুবিধার্থে আমাদের এই ড্রয়িং গুলা দরকার, মানে ডিটেলস ড্রয়িং গুলা এখানে আমরা অটোক্যাডের মধ্যে করে রেখেছি। এই যে সম্পূর্ণ ড্রয়িং গুলো এখানে ইলেকট্রিক্যাল, এখানে প্লাম্বিং, এবং এইখানে আছে সিভিল ড্রয়িং গুলা, মানে আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল। তো সম্পূর্ণ ড্রয়িংটাই করা হয়েছে আমাদের এসডিসি, স্ট্যান্ডার্ড ডিজাইন অ্যান্ড কনসাল্টিং প্রতিষ্ঠানের মাধ্যমে। তাহলে আজকে আমরা জাস্ট ধারণা নিলাম যে একটা টোটাল বিল্ডিং এর এস্টিমেট করতে হলে আমাদের কি কি ডকুমেন্টস দরকার। তো শুধু দেখা যায় যে অনেক সময় যারা বাড়ি করবে তাদের এই সমস্ত ডিটেলস ধারণা থাকে না,
অনেক সময় তারা একজন ইঞ্জিনিয়ারকে ডেকে বলে যে ভাই আমি আমার 3% জায়গা আছে বা আমার 5% জায়গা আছে, আমি একটা 3 তলা বাড়ি করব, ভাই কত টাকা খরচ হবে। তো এই ধরনের আজগুবি কথাবার্তা এগুলা আসলে কি সহ্য করার মতো না। কারণ হলো একটা এস্টিমেট করতে হলে আমাদেরকে ডিটেলস ড্রয়িং দরকার আছে। ড্রয়িং ছাড়া আমরা কিসের এস্টিমেট দেব? আমরা আন্দাজে তো কোনো এস্টিমেট করব না, আমরা তো মিস্ত্রি না যে মিস্ত্রি বলল যে ভাই আপনার বিল্ডিং 10 লাখ টাকায় শেষ হবে, অথচ দেখা যাবে যে 10-12 লাখ টাকা খরচ করে ফেলায় শুধু তার ছাদ পর্যন্ত কাজ কমপ্লিট হয়। এরপরে গাঁথনি, প্লাস্টার, রং, স্যানিটারি, ইলেকট্রিক্যাল যাবতীয় কাজ তার পরে থাকে। শেষ করতে দেখা যায় যে ওই বিল্ডিং প্রায় 20-25 লাখ টাকা খরচ হয়ে যায়। তো ওই টাকা তো মালিকের তখন যোগান থাকে না, তাতে দেখা যায় যে ওই কাজটা অনেক ডিলে হয়ে যায়। তো এই কারণে আমরা আমরা সবাইকে সাজেস্ট করি যে এস্টিমেটটা আগে হাতে নিয়ে তারপর কাজ করা উচিত। একটা ডিজাইন করাইয়া একজন মিস্ত্রি ঠিক করলাম আর আমি কাজ শুরু করে দিলাম, এটা কখনোই করা ঠিক না। মিস্ত্রি কখনোই সঠিক এস্টিমেট দিতে পারবে না, কারণ একজন ইঞ্জিনিয়ার সে জানে ডিটেলস ড্রয়িংটা যে করে সেই জানে যে এটার মধ্যে কোথায় কি কাজ হবে। তো সেই কাজ অনুযায়ী আমরা ডিটেলস এস্টিমেটটা আগে ক্লায়েন্টদেরকে করে দেই। তো সেই এস্টিমেট যদি একজন ক্লায়েন্টের হাতে থাকে, আমাদের যে এক্সেল শিটে যে এস্টিমেটটা আমরা প্রেজেন্টেশন দেই ক্লায়েন্টকে, সেই এস্টিমেটটা যদি একজন ক্লায়েন্ট হাতে রেখে কাজ করে, তাহলে কিন্তু সে সহজে বুঝতে পারবে যে আমার মানে ফ্লোর পর্যন্ত আসতে হইলে আমার কত বস্তা সিমেন্ট লাগবে, কত সিএফটি বালি লাগবে, কতটুকু পাথর লাগবে বা খোয়া লাগবে, কতগুলা ইট লাগবে, কতটুকু রড লাগবে। এই হিসাবগুলা কিন্তু উনি এস্টিমেট বইটা হাতের কাছে থাকলে সে সহজে পেয়ে যাবে। আবার ফ্লোর থেকে ছাদ পর্যন্ত কাজ করবে, তখন ওই ফ্লোর থেকে ছাদ পর্যন্ত ঢালাই করতে গেলে আমার ঢালাই কত সিএফটি হবে, ওর জন্য কি কি মালামাল লাগবে, খোয়া, রড কি পরিমাণ, বালি কি পরিমাণ, এই জিনিসগুলো কিন্তু উনি সহজে ওই এস্টিমেট থেকে পেয়ে যাবে। তাকে কিন্তু আর মিস্ত্রির কাছ থেকে জানতে হবে না যে ভাই আমার কয় কেজি রড লাগবে একটু বলেন। মিস্ত্রি কখনোই অ্যাকুরেট হিসাব দিতে পারবে না, কারণ এটা ড্রয়িংয়ে স্পষ্ট লেখা থাকবে যে আমার এইখানে এই রডটার সাইজ 5 ফুট 6 ইঞ্চি বা এই রডটার সাইজ 10 ফুট 10 ইঞ্চি, এইরকম মানে যেটা যে সাইজের ওটা কিন্তু ড্রয়িং উল্লেখ থাকবে। মিস্ত্রি কখনোই এটা আন্দাজে বলতে পারবে না। বা একটা বিল্ডিং এর মধ্যে ওয়াল, কতগুলা ওয়াল আছে এবং সেই ওয়ালগুলার মাপ, প্রত্যেকটা মাপ ধরে ধরে আমরা এস্টিমেট করে থাকি। এস্টিমেট কোনো আন্দাজে কাজ করা জিনিস না, যে আমি আন্দাজে একজনে জিজ্ঞাসা করলো আমি মুখের উপর বলে দিলাম যে ভাই আপনার 25 লাখ খরচ হবে, অথচ দেখা যাবে যে ওই বিল্ডিং এ 25 লাখ নাও তো লাগতে পারে বা এরও বেশিও লাগতে পারে। সুতরাং আমরা আন্দাজে কথা না বলবো না, আমরা সবসময় অ্যাকুরেট হিসাব করব। হিসাব তো খুব জটিল জিনিস না। আমার এস্টিমেট গাইডলাইনগুলো যদি ফলো করা হয় তাহলে দেখা যাবে যে আমি খুব সহজ করে প্রতিটা আইটেম ধরে ধরে শিখাবো। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, আমার লেকচার শিটগুলা বা এই যে ভিডিওগুলা যে আমি ধারাবাহিকভাবে ছাড়ি, সেই ভিডিওগুলা যদি ধারাবাহিকভাবে একটা লোক দেখে তাহলে সে এস্টিমেটে পাকা হবেই হবে, তাতে কোনো বিকল্প নেই। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমরা পরবর্তী ক্লাস থেকে শুরু করব, আমরা একটা এস্টিমেটের মানে শুরুটা আগামী ক্লাস থেকে আমরা করব। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা হয়তো আমি আগামীকালকে আবার দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। এসডিসি এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।